আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে একটা ভিডিও দেখতেছি। যে ভিডিওটি এভাবে হইতেছে যে নেত্রকোনার আমানুল্লাহ আমান নামের একজন হুজুর, তিনি তার বিরুদ্ধে একটা অভিযোগ করা হইতেছে আর কি। এখন এই যে অভিযোগটা, এই অভিযোগের সাথে সাথে সে অবশ্যই আপনার এই অভিযোগের সাথে যদি সে অবশ্যই সংযুক্ত থাকেই থাকে, তাহলে অবশ্যই তাহাকে বিচারের কাঠগড়ায় উপস্থিত করা প্রয়োজন। নতুবা এরকম আপনার ওলামায়ে কেরামের বদনাম হয় এবং এরকম মাদ্রাসাগুলোর বদনাম হয় এবং এর দ্বারা সমাজের ভিতরে একটা কুপ্রভাব পড়ে সমাজের ভিতরে, যার দ্বারা আপনার সমাজের ভিতরে ওলামায়ে কেরামের যে একটা ভাবমূর্তি, সেটাও নষ্ট হয়ে যায়। এই ভাবমূর্তিটা যেন নষ্ট না হয়, সেই জন্য এখন থেকেই আমাদের সচেতন হওয়া প্রয়োজন। তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। কারণ একটা বিষয় হলো যে আমরা যেই মাদ্রাসাগুলো তৈরি করতেছি, সেই মাদ্রাসাগুলো, মহিলা মাদ্রাসাগুলোয় আমরা পুরুষরা যে পাঠদান করাই, এটা তো অবশ্যই শরীয়ত কতটুকু সমর্থন করে, এর দ্বারা পরামর্শ, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে এই মাদ্রাসাগুলো করার জন্য মানে পারমিশন নেওয়া দরকার। নতুবা এইভাবে একজন দুইজনের কারণে সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত হইবে, সেদিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখব। আমরা শুধু লক্ষ্যই রাখবো না, এইভাবে যত ধর্ষক আছে তো তাদেরকে ওপেনলি যদি শাস্তি দিতে পারি, তাহলে আশা করা যায় এই সমস্ত ধর্ষকদের যেই কর্মকাণ্ডগুলো, সেগুলো বন্ধ হবে। এখন আল্লাহ তাআলাই হলো উত্তম পরিকল্পনাকারী। তিনি জানেন যে এই জিনিসটা কীভাবে বন্ধ করবেন, কিন্তু সেইখানে যদি আমরা হস্তক্ষেপ করি, আমাদের হাজারো বানানো আইন দ্বারা আমরা এই ধর্ষকদের ধর্ষণ করা আমরা বন্ধ করতেই পারবো না। এই জন্য এদিকে আমরা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবো, যেন এরকম ধর্ষকরা কখনোই যেন সমাজের ভিতর ছায়া লাভ করতে না পারে। এখন কথা হলো যে আসলে এই যেই ব্যক্তির বিরুদ্ধে আমরা যেই অভিযোগটি দিতে আসি, সেই অভিযোগটি আসলেই সত্য কিনা। আজকে আধুনিক যুগ, সেখানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আপনার ধর্ষকের আধুনিক ধর্ষণকারীর যে ব্যক্তি ধর্ষক ছিল, তাকে খুব সহজেই খুঁজে বের করা সম্ভব। তো আমরা এখানে কোনো ডিএনএ পরীক্ষা করা ছাড়াই আমরা একটা মানুষের বিরুদ্ধে যে অপবাদটা দিতে আসি, এইটা আমাদের শরীয়ত কতটুকু সাপোর্ট করে। যদি এরকম সাপোর্ট কতটুকু করে, সেই সম্পর্কে আমরা সূরা নূরের 1 থেকে 10 নম্বর আয়াত আমরা একটুখানি তেলাওয়াত করতে পারি। যে আসলে যখন কোনো আপনার বিরুদ্ধে কোনো ধর্ষণের কোনো অভিযোগ সামনে উপস্থিত করা হবে, তখন 4 জন ব্যক্তি, যিনি ফাসেক হইবে না, এমন 4 জন ব্যক্তি আপনার নিজেদের চোখে একবারে দেখতে হইবে। ঠিক আছে? কীভাবে দেখতে হইবে আপনাকে আমি দেখাইতেছি। মনে করেন এই একটা কলম আর এই একটা কলমের খাপ, এই কলম এবং কলমের খাপের ভিতরে এরকম প্রবেশ করাইলে ঠিক যেইভাবে দেখা যাইতেছে, তো এইভাবে যদি 4 জন ব্যক্তি, যে ব্যক্তিকে ধর্ষণ করতেছে এবং যে ব্যক্তি ধর্ষক, এই 2 জনকে এই অবস্থায় দেখা যাইতেছে, তখন আমরা বলতে পারবো যে, তো আমরা দেখলাম যেইভাবে আর কি কলম এবং কলমের খাপের ভিতর প্রবেশ করে, এরকম ধর্ষণ যাকে করে এবং যিনি ধর্ষক, উভয়কে যদি এই অবস্থায় দেখা যায়, তখন কয়জন দেখবে? 4 জন। যদি 4 জন দেখে এই অবস্থায়, তখন সেইটা দ্বারা সেইটা শরীয়তটাকে সম্মত করে।
তাছাড়া কোনো যাচাই বাছাই করা ছাড়া আমরা একটা মানুষের বিরুদ্ধে যে এরকম অপবাদগুলো রটনা করতেছি, যে এই মানুষটাকে কেউ চিনত না, এখন তাকে সবাই চেনে গোটা বাংলাদেশের। তো এখন এই ব্যক্তি যখন সমাজে চলাফেরা করবে তাহলে কী হবে? এই ব্যক্তি তার মুখ মানুষকে দেখাইতে পারবে না? কখনোই পারবে না। এই জন্য মুসলমানের ইজ্জতের অনেক দাম বেশি। তো এখন এই অবস্থায় আমরা দেখিও নাই, অথচ এটা শুনছি। সেই শোনা জিনিসটাকে ভাইরাল আমরা যারা ব্যক্তি আছি তারা শুধু ভাইরাল করতেই আছি, কিন্তু প্রকৃত যে যারা আমরা শরীয়ত বুঝি, যারা আমরা কোরআন হাদিসের ধারকবাহক হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করি, কিন্তু আমরাও কোনো যাচাই বাছাই করা ছাড়া এরকম একটা মানুষের বিরুদ্ধে যে এরকম অপবাদ দিতে আছে, এর দ্বারা তো শরীয়ত বলে যে 100 বেতের আঘাত দাও এই লোকদেরকে। তো এখন আমরা এই সমস্ত জিনিসগুলো মাথায় যদি না রেখে আমরা এরকম মুসলমানের ইজ্জতকে যদি এরকম নষ্ট করি, তাহলে মানুষের অবস্থা কী হবে বলেন? হ্যাঁ, তবে অবশ্যই যে ব্যক্তি ধর্ষণকারী তার অবশ্যই জনসম্মুখে বিচার হওয়া উচিত। কিন্তু আমরা যারা মুসলিম আছি, আমরা যারা আত্মসমর্পণ করা আছে, আমরা এরকম কোনো কর্মকাণ্ড না দেখে এরকম মুসলমানের ইজ্জতকে যে নষ্ট করতেছি, এর দ্বারা কিন্তু আমি অবশ্যই কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতার সম্মুখীন হব। তো আমরা যেহেতু দেখি নাই, তাহলে আমরা তো বর্তমানে আধুনিক যুগ, আমরা তো ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটার আসল যিনি ধর্ষণকারী দর্শক তাকে আমরা বের করতে পারি। তো যে ইতিমধ্যে আমরা দেখেছি যে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়, তিনি ইতিমধ্যে লাইভে তিনি আমাদেরকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেই ভিডিও বার্তার মাধ্যমে আমরা দেখতেছি যে আসলে তিনি তাকে নিজেকে নির্দোষ সাব্যস্ত করতেছে। এখন বলুন, এই লোকটা যদি নির্দোষী হয়, তাহলে এই লোকটার মুখ কি তারপরে সমাজে দেখাইতে এটুখানে নিজের মনে লাগবে না? এই ব্যক্তি যদি আপনি নিজে হন, তখন কেমন অবস্থাটা হবে বলেন? এই জন্য আমরা মুসলমান হিসাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি, কিন্তু সূরা নূরের এই যে আয়াতগুলো 1 থেকে 10 নম্বরে এর ভিতরে আল্লাহ তাআলা খোলাসা বলছে যে আমাদের এখানে কি 4 জন সাক্ষীর প্রয়োজন। আমরা দেখি নাই, তাহলে আমাদের 4 জন সাক্ষী নাই, তাহলে বর্তমানে যেহেতু এরকম অভিযোগ একটা আনাই হয়েছে, সেখানে ডিএনএ পরীক্ষা করা খুব সোজা আধুনিক যুগে। সেখানে আমরা অবশ্যই ডিএনএ পরীক্ষা করে অভিযুক্তকে অভিযুক্ত করি। আর আমরা যারা ভাইরাল ব্যক্তিরা আছি, যারা এরকম মুসলমানের ইজ্জতকে নষ্ট করছি, অবশ্যই যদি সেই ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই ব্যক্তি নির্দোষী হয়, অবশ্যই এর জন্য আপনাদের ভিডিও বার্তা লেখা এরকম জনসম্মুখে নিয়ে আসা উচিত যে আসলেই আমাদের এই কর্মকাণ্ডগুলো ভুল হয়েছে। আজকে যদি শরীয়তে হুকুম হকুমই থাকতো, আজকে যদি আমরা নিজেদেরকে বিভিন্ন দলের ইসলাম প্রেমিক দলের একজন প্রতিনিধি হিসেবে দাবি করি, অথচ ইসলাম প্রেমিক হিসেবে দাবি করার পরও যে ইসলাম কী বলে সেইভাবে আমি না চাইলে একমাত্র জাহেলদের মতো মূর্খদের মতো চলাফেরা করি, তাহলে তো চলবে না। এই জন্য আমরা মুসলমানের ইজ্জতকে নষ্ট যেহেতু যারা আমরা করছি, এইটা যদি হয়েই থাকে, মুসলমানের ইজ্জতকে নষ্ট করা, আসলে সে প্রকৃত ধর্ষক না, তাহলে অবশ্যই এর দ্বারা মানুষকে আমরা আমাদের ভুলগুলা যে আমরা ভুল করছি, সেই ভুলগুলা মানুষের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হইবে, আর চাওয়া প্রয়োজন। তাহলে হয়তো এই ব্যক্তি তার নিজের মুখকে জনসম্মুখে দেখাইতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।